হ্যালো, গুড মর্নিং। অ্যাকচুয়ালি মর্নিং এখন না, 12টা বাজতে চাই, গুড আফটারনুনই হতে চললো। সকাল থেকে উঠে মোটামুটি পড়াশোনা করে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরতে বেরোবো। তো চলো জায়গাটা দেখাবো এবং প্রচুর অ্যাস্থেটিক শটও থাকবে, তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আপাতত কালকে রাতের আমি রান্না করে রেখেছিলাম, ভাত, আলু সেদ্ধ আর ডিম ভাজাটা এখন বানিয়ে নিয়েছি। তো এই যে আমার খাবার, এটা খেয়ে এখন ঝটপট বেরোবো। যা ওয়েদার, মানে যে কোনো মুহূর্তে যদি বৃষ্টি নামে ঘোরা শেষ। আকাশ পুরো মেঘলা হয়ে আছে। তো এই যে আমি শাড়ি পরে রেডি হয়েছি, চলো যাওয়া যাক। যেহেতু আমার বাড়ির কাছাকাছি স্টেশন হিসাবে যাদবপুর স্টেশনটাই আছে, তো আমি ভাবলাম যাওয়ার সময় মেট্রোয় যাই, মেবি আসার সময় যদি পসিবল হয় ফেরিতে আসবো শোভাবাজারে। তো চলো দেখা যাক। মানে রবিবারেও মেট্রোতে এই পরিমাণ ভিড়, অবশেষে একটা সুদীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট করে তারপরে গেলাম শোভাবাজারে। শোভাবাজার মেট্রো থেকে বেরিয়ে একটু হাঁটলেই কুমোরটুলি পড়ে। তবে জানো তো, এবার যে সময় গিয়েছিলাম না, সেই সময় গিয়ে দেখি এখনও গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজোর জন্যই মূর্তি বেশিরভাগ তৈরি হচ্ছে। দুর্গা মূর্তি তৈরি হয়েছে, তবে এখনও তাতে রং শুরু হয়নি। এখানে একটা কাক দেখলাম, কি সুন্দর দুর্গার মুখ আঁকছে। তো মানে আর কতদিন পর রং করবেন? তো ওখানেই এক দাদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা রং কখন শুরু করবেন? তো দাদাও ওটাই বলল যে গণেশ পুজো আর বিশ্বকর্মা পুজোর মূর্তি বেরিয়ে গেলে তারপরে নাকি ওনারা রং ধরবেন। আর এই যে দেখো কি সুন্দর একটা ছোট্ট দুর্গার মূর্তি, তাই না? দেবের মূর্তির এই অবস্থা কেন? মানছি না, মানব না। ওটা কার ছবি? আচ্ছা ডাক্তার কিন্তু সাধু। আচ্ছা, তো ওনার মূর্তিটা হচ্ছে শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারী, এরকমই দাদা বলেছিল। আচ্ছা তোমরা কারা কারা ওনাকে চেনো? উনি নাকি ডক্টর ছিলেন এবং সমাজসেবকও ছিলেন। আমি শুনিনি ওনার নাম, বাট তোমরা কারা কারা চেনো নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আমাকে। এরপরে পায়ে পায়ে পৌঁছে গেলাম শোভাবাজার ঘাটে। এর অনেকগুলো তো ঘাট রয়েছে, আর প্রত্যেকটা ঘাটেই না খুব সুন্দর সুন্দর গ্রাফিটি আঁকা। তো এই গ্রাফিটিগুলো তো নর্থ কলকাতা মানেই সুন্দর সুন্দর এরকম দেয়ালে পেন্টিং থাকবে, আর সেইগুলো এক একটা পুরনো বাড়ি আর দেয়ালে আঁকা। আর সেই জায়গাগুলো হচ্ছে একদম হিডেন জেম ফটো তোলার জন্য। তাই শেষে আমি যে ফটোগুলো তুলেছি না, সেগুলোও তোমাদের সাথে অ্যাটাচ করে দিচ্ছি দেখার জন্য। আর এখানে যে গ্রাফিটিটা দেখছো বাউন্ডুলের, সেই গ্রাফিটিটা বানানো পাশেই রয়েছে বাউন্ডুলে চায়ের দোকানটা, তারাই এটা বানিয়েছে। তো চলো এক কাপ চা খেয়ে এনার্জি নিয়ে আবার পুরোদমে ঘোরা যাক। তবে গেছিলাম যখন একটা জিনিস তো ভালো ছিল, ওয়েদারটা না খুব সুন্দর ছিল, না বৃষ্টি হয়েছে না খুব একটা রোদ ছিল, অসাধারণ লাগছিল। আর এই যে ঘাটের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটা হালকা হাওয়া, ও ওয়েদারটা সত্যিই মানে ঘোরারই অনুকূল ছিল যেন সেদিন।
এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে পুতুল বাড়ি। এখানে লোকজনের মুখে শুনছিলাম এটা নাকি সবথেকে হন্টেড প্লেস নর্থ কলকাতার মধ্যে। তবে ভেতরে ঢুকতে দেয় না, তাই ওই বাইরে থেকেই কিছু ফটোশ্যুট করেই আর কি মনের শান্তি। বাট বাড়ির গলিগুলো সবগুলোই কি সুন্দর, অসাধারণ। এখানে অনেকগুলো অ্যাস্থেটিক শট নেওয়া আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এখানে না সুতো থেকে কাপড় তৈরি হচ্ছিল, তো আমি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় পাড়ার মোড়ে এরকম এক একটা করে রক থাকতো, যেখানে বসে বসে পা দোলাতে দোলাতে আমরা প্রত্যেকে আড্ডা মারতাম আর কি। আর এই যে এই ভদ্রলোককে দেখছো, এই ভদ্রলোক নাকি ভেতরে গিয়ে কোনো এক মূর্তিতে আঁচড় টাচড় বসিয়ে সেটাকে নষ্ট করে চলে এসছেন। তারপরে তার মুখের ভাবটা জাস্ট দেখো, যেন তিনি কিছুই করেননি। আর ওই যে সর্বত্রই শুধু গণেশ আর বিশ্বকর্মা পুজোরই একদম লাস্ট মোমেন্টের তোড়জোড় চলছে। আচ্ছা, আমার এই ব্লগটা দেখে সত্যিই কার কার দুর্গাপুজোর ভাইবস পেয়েছো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানি। তো হাতে গোনা কয়েকটাই দিন, তারপরে মা আসছেন। এই ব্লগটা দেখে যদি তোমাদের একটুও দুর্গাপুজোর ভাইবস মনে হয়, প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আর সবশেষে গেছিলাম শোভাবাজার রাজবাড়িতে, কিন্তু ওখানকার নাট মন্দিরে যেহেতু প্রতিমা তৈরি হচ্ছিল, তাই বাইরে থেকেই দরজাটা ওরা বন্ধ করে রেখেছিল, ভেতরে আর যাওয়া হয়নি।